হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ম্যানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেড রিলেটেড টপিক। ইলেকট্রিশিয়ান ট্রেডের আমাদের কী কী সিলেবাস আমরা কভার করব, তো সেই সমস্ত নিয়ে আমরা কিন্তু আলোচনা আজকে করব। তো দেখো, এখানে আরআরবি, এএলপি কিংবা টেকনিশিয়ানের যে CBT-2 পেপারটা হয়, সেই CBT-2 পেপারে পার্ট বিতে, CBT-2 এর পার্ট বিতে 75 মার্কের একটা কোয়েশ্চেন পেপার হয়, যেটা 60 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকে। এবং এই 75 মার্ক পেপারটা বেসিক্যালি এটা কিন্তু ট্রেডের পরীক্ষা হয়। ঠিক আছে, কিসের পরীক্ষা হয়? ট্রেডের পরীক্ষা হয়। এবং সেটা কোন পরীক্ষা? CBT-2তে হয়ে থাকে। এবং দেখো, এই যে ট্রেডের যে এক্সামটা হয়, এই ট্রেডের এক্সামটা বেসিক্যালি কী হচ্ছে, এটা একটা কোয়ালিফাইং পেপার। কী পেপার? এটা একটা কোয়ালিফাইং পেপার। এটা কিন্তু আগে মাথায় ঢুকিয়ে রাখো, এটা একটা কোয়ালিফাইং পেপার। ওকে, তো এখানে জাস্ট তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে। একটা 40% নাম্বার তোমাকে ক্যারি করতে হবে। এই নাম্বারটা ক্যারি করতে পারলে তোমার কিন্তু নাম্বারটা কিন্তু কাউন্ট হবে। ওকে, তো এবার চলে আসি এখানে যে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেডকে নিয়ে। দেখো, এখানে ডিফারেন্ট টাইপ অফ ট্রেড আমরা পরীক্ষা দেবো। যেমন ধরো ওয়েল্ডিং আছে, ফিটার আছে, তারপরে ধরো এসি আছে, ইলেকট্রিশিয়ান আছে, প্লাস 10/2 এর জন্য তোমার ম্যাথ ফিজিক্স আছে। তো ঠিক তেমনি ইলেকট্রিশিয়ানও কিন্তু একটা পেপারের মধ্যে পড়ে, ট্রেডের মধ্যে পড়ে। তো যারা ইলেকট্রিশিয়ান ট্রেড চুজ করবে, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো এই ইলেকট্রিশিয়ান যে ট্রেডটা আছে, এই ইলেকট্রিশিয়ান ট্রেডে আমরা কি কি পড়ব, ঠিক আছে, কোথা থেকে পড়বো, কী কী পড়বো বা কতটা পড়বো, তো সেটা হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেখো, আমরা যদি ITI লেভেলের পরীক্ষা দিতে গিয়ে যদি আমি বিটেক লেভেলে পড়াশোনা করে ফেলি, তাহলে কিন্তু সমস্যা। কেন, তোমাদের এই টপিক থেকে বা এই যে পার্ট বি থেকে এই যে নাম্বার তুমি যতই ক্যারি করো না কেন, এই নাম্বার কিন্তু আমার অ্যাড হবে না। তো সেই জন্য আমাকে এমনভাবে পড়তে হবে যাতে আমি শুধু পাস করতে পারি। এই পাসিংটা কিন্তু খুব দরকার। দেখবে, এই ট্রেডের পরীক্ষা কিন্তু অনেকে ফেলও করে যায়। ঠিক আছে, আলটিমেট কিন্তু ফেল করে গেলে কোনো পরীক্ষায় কিন্তু তুমি পাস করতে পারবে না। তো সেই জন্য ট্রেডের পরীক্ষা তোমাকে পাস করতে গেলে তোমাকে একটা স্মার্ট ওয়ার্কের খুব দরকার আছে। তো এখানে তার জন্য এই ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য যে সিলেবাসটা আমরা দেখব, এখানে কি দেখব আমরা? সিলেবাস আমরা আজকে আলোচনা করব। সিলেবাসটা আমরা দেখে নেব যে কী কী আছে এই সিলেবাসের মধ্যে, আমরা কী কী পড়ব। তো দেখো, এখানে যে ফার্স্ট যদি আমি দেখি, এখানে আমরা পড়বো বলতে ইলেকট্রিসিটি টপিকটা নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রিসিটি কনসেপ্টটা কী? ঠিক আছে, ইলেকট্রিসিটি কনসেপ্ট। তো দেখো, এই ইলেকট্রিসিটি কনসেপ্টে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে শুরু করে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি, সেটাও আমরা দেখবো। এখানে আমরা চার্জ, অ্যাটম, মলিকুল এই সম্বন্ধে কিছুটা আলোচনা করব। তো সেখান থেকে চার্জ, আমাদের ইলেকট্রন, প্রোটন, তাদের মাস, তাদের চার্জের ভ্যালু, এই সমস্ত জিনিস, সেখান থেকে ছোটো ছোটো নিউমেরিক্যাল, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, যেহেতু তোমাদের ITI বেসড পরীক্ষা, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু মাথায় রেখে দাও। চলে আসি 2 নম্বর টপিক, সেটা হচ্ছে কিন্তু আমাদের বেসিক ইলেকট্রিক্যাল। ঠিক আছে, বেসিক ইলেকট্রিক্যাল থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয়। দেখো, যে কোনো জিনিসের বেসিক কিন্তু সবসময় ইম্পর্ট্যান্ট হয়, মাথায় রাখবে। যে কোনো পরীক্ষা দিতে হবে, তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে কিন্তু তখন কিন্তু সমস্যা হয়। তো সেই জন্য বেসিক ইলেকট্রিক্যাল থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম এটুকু ধরে থাকো। ঠিক আছে, চলে আসি 3 নম্বরে। এখানে আরেকটা টপিক এখানে অ্যাড করে দেওয়া হয়, সেটা হচ্ছে কি সেল অ্যান্ড ব্যাটারি। ঠিক আছে, এই ব্যাটারি আর সেল থেকে আমাদের ডিফারেন্ট টাইপের যে ব্যাটারি আছে, তাদের বিভিন্ন যে ভোল্টেজ রেটিং আছে, তো সেই সমস্ত জিনিস কী কী আমরা অ্যাসিড ইউজ করি এই সেলে বা ব্যাটারিতে, সো ক্যাথোড, অ্যানোড, এই সমস্ত জিনিস কিছুটা আমাদের এখান থেকে কভার করতে হবে। এখান থেকে খুব এতটাই ইম্পর্ট্যান্ট টপিক এটা নয়, জাস্ট পড়তে হয় বলে পড়বো। 4 নম্বর টপিক হচ্ছে আমাদের ম্যাগনেট। ঠিক আছে, আমরা ম্যাগনেট নিয়েও কিন্তু আমরা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। কুলম্বস ল অফ ম্যাগনেটিজম, সেখান থেকে আমরা ম্যাগনেটিক লাইন অফ ফোর্স থেকে শুরু করে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক মেটেরিয়ালস, এই সমস্ত জিনিস আমরা আলোচনা করব। ম্যাগনেটিক প্রপার্টি আলোচনা করব। এবং তার সাথে আমরা এখানে দেখে নেবো যে ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, এই ইলেকট্রোম্যাগনেটে আলোচনা করতে গেলে আমাদের ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম আমাদের আলোচনা করতে হয়, লেন্স ল আলোচনা করতে হবে, এবং এই সমস্ত ল কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমাদের আলোচনা করতে হবে। 5 নম্বর টপিক, সেটা হচ্ছে আমাদের এসি সিস্টেম, এবং বলতে পারো অ্যান্ড পলিফেজ সিস্টেম। ঠিক আছে, পলিফেজ সিস্টেম। ওকে, তো এখানে আমরা কী করবো, এখানে আমরা এসি সোর্সের সম্বন্ধে আলোচনা করবো। যেমন ধরো, এসি সোর্স কী বলতো, এখানে পিক ভ্যালু, RMS ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, এই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা হবে। এখান থেকে আমাদের এসি অল্টারনেটিভ কারেন্টে আমরা কিছু ধারণা আমরা আইডিয়া নেব। তো এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে।
নম্বর টপিক যেটা হচ্ছে ইলেকট্রিক মেজারমেন্ট, ঠিক আছে। ইলেকট্রিক মেজারমেন্ট খুব গুরুত্বপূর্ণ টপিক, ইলেকট্রিক মেজারমেন্ট, ঠিক আছে। ইলেকট্রিক মেজারমেন্ট, তো এখানে ইলেকট্রিক মেজারমেন্ট যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, যেমন ধরো পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল থেকে শুরু করে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, এখানে আরও আছে ধরো গ্যালভানোমিটার কীভাবে ইউজ করছে, সাউন্ড কীভাবে ইউজ করা হচ্ছে, তো এখান থেকে আরও ধরো পাইরোমিটার থেকে শুরু করে হুইস্টন ব্রিজ, এই সমস্ত জিনিস আমরা এখান থেকে কিন্তু আলোচনা করব। এটা কিন্তু মাথায় রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, 7 নম্বর টপিক এখানে যদি ধরে চলে আসি, মেশিনের ক্ষেত্রে চলে আসি। মেশিনের ক্ষেত্রে যেমন আমরা পুরো ট্রান্সফর্মার পড়বো। ট্রান্সফর্মার থেকে আমরা কী কী পড়বো, আমরা ট্রান্সফর্মার কি স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার থেকে শুরু করে ট্রান্সফর্মার রেশিও, টার্ন রেশিও, এই সমস্ত জিনিস কিন্তু আমরা আলোচনা করব। এবং ট্রান্সফর্মার বেসিক কনস্ট্রাকশান মাথায় রাখবে, সবসময় জন্য বেসিক কনস্ট্রাকশান আমাদের পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কিন্তু কখনোই ভুলবে না, যে কোনো টপিক যখন পড়বে বেসিক কনস্ট্রাকশান কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। চলে আসে 8 নম্বর টপিক। 8 নম্বর টপিক ধরো এখানে আমি ডিসি জেনারেটার, ডিসি জেনারেটার। 9 নম্বর ধরো ডিসি মোটর। তো এই জিনিসগুলো, মোটর জেনারেটার, এদের অ্যাপ্লিকেশান, এদের যে কনস্ট্রাকশানটা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট মোটর জেনারেটার এদের কিন্তু উল্টো কম্বিনেশনে কাজ করে, ঠিক আছে। এবার চলে আসি 10 নম্বর টপিক, সেটা হচ্ছে ধরো অল্টারনেটার। তুমি এখানে ধরতে পারো অল্টারনেটার। দেখো অল্টারনেটার হচ্ছে কি বলতে এসি জেনারেটার, এখানে আমরা কি লিখতে পারি, এসি জেনারেটার লিখতে পারি, এসি জেনারেটারও লিখতে পারি। তো এটা কিন্তু মাথায় রাখবে, ডিসি এসি এগুলো কিন্তু সবই আমাদের পড়তে হবে, কিন্তু সেটা একটা লিমিট ওয়াইজ, যে আমি এই লিমিটে পড়লে আমার এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, তো সেই রকমভাবে পড়বো। যেমন ধরো এরপর ধরো আমি পড়বো ইলুমিনেশান। এবার ইলুমিনেশান বিটেক লেভেলে অনেক কিছু আছে, কিন্তু আমরা এত কিছু পড়বো না। ইলুমিনেশান আমরা পড়বো কি আইটিআই লেভেলে পড়বো, যেখানে বিভিন্ন টাইপের যে ইউনিটগুলো হয় সেই জিনিসগুলো পড়বো, ঠিক আছে। তো ইলুমিনেশান টপিকটা আমরা আলোচনা করবো, একটু দেখে নেবো ইলুমিনেশান কেমন কী, বা প্রত্যেকটা ইউনিট কেমন কী হয় না হয়। তারপর ধরো এখানে ইনসুলেটার নিয়ে আলোচনা করবো, ইনসুলেটার নিয়ে আলোচনা করতে পারো। তারপর ধরো ওয়্যারিং আছে, ওয়্যারিং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়্যারিং আছে। তারপর ধরো এখানে কেবিল সম্বন্ধে আলোচনা করবে, কেবিলে আন্ডারগ্রাউন্ড কেবিল, ঠিক আছে, ওভারহেড কেবিল যেগুলো আছে, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরি যেগুলো আছে সেগুলো ইউজ করবো। তারপর ধরো এখানে ট্রান্সমিশন আছে, তারপরে জেনারেশন আছে, ডিস্ট্রিবিউশন, জেনারেশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। দেখো এখানে দেখো এতগুলো টপিক নিয়ে আলোচনা করলাম, মানে এই যে টপিকগুলো আমরা দেখলাম যে প্রত্যেকটা টপিক কিন্তু মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই টপিকগুলো পড়লে আশা করছি তোমাদের ইলেকট্রিশিয়ান পেপারটা পাস করে দিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকো, পাশে থাকো।